আমরা আসছি এখন খরস্রোতা নদী পায়রার পারে আসছি। পায়রার পাড়ের মানুষের বসবাস এবং ঘরবাড়ি দেখার জন্য, তারা কিভাবে জীবনযাপন করতেছে সেটা দেখার জন্য আমরা পায়রা নদীর পাড়ে আসছি। একেবারে নদী ঘিসি রাস্তার অপার সাইডে একটা বাড়ি, খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এখন কথা বলবো সেই ঘরে বসবাসকারী এক চাষির সাথে। চাষি, আপনার নাম কি? আমার নাম হামিদা বেগম। হামিদা বেগম। এই গ্রামের নাম কি? এই নদীর পাড়ে যে আপনি থাকেন, এই নদীটার নাম কি? পায়রা নদী। আচ্ছা, আপনারা যে এখানে থাকেন, আপনাদের ভয় করে না? ভয় করলে করবো কি, জায়গা নাই, জমি নাই, কিছু নাই। হ্যাঁ, মগো থাকা লাগবে। আপনাদের কোনো জায়গা জমি নাই? না। এই বাড়ি কি সরকারি জায়গায়? হয়। তা যখন বন্যা টন্যা ছড়ে তখন কি অবস্থা হয় বলেন তো? হরমুখী যাই, মানের বাড়ি যাই। মানের বাড়ি যেই থাকেন, আপনার পোলাপান আছে? না। ছেলে মেয়ে নাই? না। আপনার স্বামী কি করে? হেও আসল বিজনেস করে রয়েছে। তাহলে আপনার সংসার আদি কেমন ভাবে চলে? আমি খাডি ফিডি খাই নাই। আচ্ছা, এই ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি? কবির। সে কি আপনাদের কোনো কিছু দেয়? না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিছু দেয় না? না। কিছু পান না ইউনিয়ন পরিষদ থেকে? কোনো চাল টাল কিছু পান না? না। তা কারণ কি? আপনি গেছেন তার কাছে? গেছি। কি বলছে? নাম নাই। নাম নাই? না। কেন নাম নাই? কেন কি কম হ্যাগো মধ্যে হারা মেম্বারে কিছু বলে নাই? মেম্বারের বলেন না যে আমার একটা নাম দিয়ে দাও? হ্যাঁ, কইছি। তা মেম্বারে বলছে কি? মনে থাকে না। মনে থাকে না? হ্যাঁ। মেম্বারের নাম কি? ফারুক মেম্বার। ফারুক মেম্বার। তাকে বলছেন? হ্যাঁ। সে কোনো এইটার পদক্ষেপ নেয় নাই? না। আচ্ছা, ঠিক আছে। আপনার কোনো জমা জমি নেই? না। স্বামী পঙ্গু? হ্যাঁ, পঙ্গু। তা আপনার খাওয়ায় পড়ায় কারা? আল্লাহ খাওয়ায়। আল্লাহ। নিজে ওই পোনা আপনার কি চেয়ারম্যান? আমি হাইয়ে দেই। আপনার কি এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে কিছু কোনো দাবি আছে? হ্যাঁ? আপনি অসহায় অবস্থায় এই চেয়ারম্যানের কাছে কোনো দাবি আছে? দাবি আর না থাকলো নাকি, আর থাকলো নাকি শোনা। আপনারা দেয় না। আপনারা দেখুন অভাবী মানুষের কাহিনী, কত কষ্টে আছে, কত দুঃখে আছে। আমরা এদের কথা একটু ভাবি, এদের কথা একটু চিন্তা করি। বরগুনা জেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গরা ভিডিওটা একটু দেখুন এবং নজরে আনুন। আমাদের আশেপাশে এ ধরনের হাজারো গরিব মানুষ আছে যারা কারো কাছে যেতেও পারে না, কিছু করতেও পারে না, তারা কিছু চিনে না। তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদের পাশে এগিয়ে যাই, তাদের সকল দুঃখ দুর্দশা শুনি। যে দুঃখ দুর্দশা শুনে যদি কোনো কেউ সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে, সেটা হবে তাদের জন্য সবচেয়ে বড় পাওনা। আপনারা দেখুন এই নদী দেখুন, একেবারে নদীর কোল ঘেঁষে এই ওনার বাড়িটা ওই দেখা যাচ্ছে। ওই যে ছোট্ট ঝুপড়ি একটা ঘর, ওই ঘরের মধ্যে ওনারা বসবাস করে। একেবারে পানি, চতুর্দিকে পানি দেখা যাচ্ছে। দেখুন, অবদার রাস্তার একেবারে নদীর পাড়ে এখানে বসবাস করে। যে কোনো সময় যে কোনো সমস্যা ঘটতে পারে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, নাম কি জানেন? এই হামিদা বেগমের পাশে এসে দাঁড়ান এবং হামিদা বেগমকে একটু সহযোগিতা করুন। যে কোনো সময় এই হামিদার ঘরটা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এবং জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। আপনারা সবাই এই হামিদার পাশে এসে দাঁড়ান। সবাই হামিদা, আপনি কি চান বলেন দেশবাসীর উদ্দেশ্যে? সহযোগিতা চান? কার কাছে চান? সরকারের কাছে না চেয়ারম্যানের কাছে? সরকারের কাছে। সরকার তো চেয়ারম্যানের উপরে বিভিন্ন বরাদ্দ, চাল ডাল দেয়, এগুলার থেকে আপনি বঞ্চিত নাকি? বলেন তাহলে সবার কাছে আপনারা দাবি যে আপনাকে সহযোগিতা করুক। দেখুন, তার যে কাপড়টা পরে আছে সেই কাপড়টাও পরার মতো অবস্থায় নেই, ছিঁড়া ফাটা। সবাই আমরা এদের পাশে এগিয়ে আসি, এদের মুখে খাবার তুলে দিই, এদের দুঃখ দুর্দশা শুনি, এদের পাশে এসে দাঁড়াই, তাকে সান্ত্বনা দিই। সকলকে ধন্যবাদ।